রাত 2টা। আপনি ঘুমোতে চেয়েছিলেন, আপনার চোখ ভারী, আপনার শরীর বলছে থামো, কিন্তু আপনার হাত শুনছে না। কোনো বন্ধু আপনাকে ডাকেনি, কোনো জরুরি সংবাদ নেই, কোনো কারণ নেই, তবুও আছেন। এই মুহূর্তে পৃথিবী জুড়ে 210 মিলিয়ন মানুষ ঠিক এই একই চক্রে ঘুরছে। একটি লুপ, যে লুপ তারা নিজেরা বেছে নেয়নি। সকাল হলো, আপনি উঠলেন, চোখ খোলার আগেই হাত চলে গেল ফোনে। এটা সচেতন সিদ্ধান্ত ছিল না, এটা ছিল প্রতিফলন, মাংসপেশির স্মৃতি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম আপনাকে লাস্ট ডিজিট জিরোতে। আমাদের মতো এমনই অজানা ইতিহাস এবং লুকোনো সত্য সন্ধানে থাকতে সাবস্ক্রাইব করুন লাস্ট ডিজিট জিরো চ্যানেল। ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদের কাছে অতি মূল্যবান। শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা অজানাকে জানতে ভালোবাসে। গবেষণা বলছে 18 থেকে 29 বছর বয়সীরা পৃথিবীর যে কোনো প্রজন্মর চেয়ে বেশি স্মার্টফোন নির্ভর। এই প্রজন্ম পিক্সেলের আলোয় বড় হয়েছে। তাদের 82% নিজেরাই বলে তারা আসক্ত। কিন্তু একটু থামুন, এই আসক্তি কি আসলেই তাদের দুর্বলতা, নাকি এটি একটি নির্মাণ যা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের জন্য তৈরি করা হয়েছিল? 2016 সাল, ট্রিস্টান হ্যারিস তখন গুগলের ডিজাইন অ্যাসোসিয়েট। তিনি একটি স্লাইড ডেক বানালেন যার মূল বার্তা ছিল সহজ, কিন্তু ভয়ঙ্কর প্রযুক্তি কোম্পানিগুলো মানুষের মন হাইজ্যাক করেছে। সেই ডেক কোম্পানির ভিতরে ভাইরাল হলো, কিছুই বদলালো না। তখন হ্যারিস সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দেওয়ার। তিনি বলেন মুষ্টিমের কিছু প্রযুক্তি কোম্পানি বিলিয়ন বিলিয়ন মানুষের মন এবং আচরণ নিয়ন্ত্রণ করছে। তখন তার কথা কেউ বিশ্বাস করেনি। এখন তার নাম টাইম 100-এ। এটি কোনো রূপকথা নয়, এটি প্রকৌশল। ক্যাসিনো ডিজাইনাররা দশকের পর দশক গবেষণা করে একটি সত্য আবিষ্কার করেছিল। মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে কখনো পাবো কখনো পাবো না এই অনিশ্চয়তা। বিজ্ঞানের ভাষায় এটি ভেরিয়েবল রিওয়ার্ড শিডিউল। কখনো 100 লাইক, কখনো 3টা, কখনো কেউ শেয়ার করলো, কখনো করলো না। এই অনিশ্চয়তা ডোপামিন রিলিজ করে। আর ডোপামিন মানে তুমি আবার আসবে। 2024 সালের একটি গবেষণায় দেখা গেছে গড় ব্যবহারকারী দিনে প্রায় 3000 বার স্ক্রল করে, অর্থাৎ 3000 বার সেই স্লাইড মেশিনের ভিলার টানে। 2025 সালের নিউরোসায়েন্স গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের পুরস্কারে অঞ্চলে গ্রে ম্যাটার বাড়ে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের অঞ্চলে কমে। মানে তুমি আবেগে আরো বেশি সাড়া দাও, কিন্তু সেই আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যায়। এটাকেই বলে অদৃশ্য নিয়ন্ত্রণ। চোখে দেখা যায় না, ব্যথা লাগে না, কিন্তু ধীরে ধীরে তুমি পরিবর্তিত হতে থাকো। তোমার মনোযোগ আর তোমার নয়, তোমার মনোযোগ এখন একটি পণ্য যা কেনা বেচা হচ্ছে প্রতি সেকেন্ডে। WHO 2024 সালের একটি রিপোর্টে দেখা গেছে প্রতি 10 জন কিশোরের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মাত্র 4 বছরে এই সংখ্যা 57% বেড়েছে। আর 53% জেনজি নিয়মিত ডুম স্ক্রলিং করে, নেতিবাচক কন্টেন্টের অনন্ত পথে হেঁটে যায়, থামতে পারে না। এটা দুর্বলতা নয়, এটা ডিজাইন। ঘুমের আগে শেষবারের মতো ফোন চেক করাটাকে আমরা ছোট্ট একটা অভ্যাস মনে করি, কিন্তু 2024 সালে প্রকাশিত একটি গবেষণা বলছে ঘুমানোর 1 ঘন্টা আগে টিকটক ব্যবহারে র্যাম ঘুম 40% কমে যায়। র্যাম হলো সেই ঘুম যেখানে তোমার মস্তিষ্ক বিশ্রাম নেয়, স্মৃতি সাজায়, মানসিক চাপ কমায়। আর যে মস্তিষ্ক র্যাম পায় না সে পরের দিন আরো অস্থির, আরো উদ্বিগ্ন, আরো ডোপামিন খোঁজে, আরো বেশি স্ক্রলিং করে। লুপ লুপ লুপ। তোমার প্ল্যাটফর্ম তোমাকে ভালোবাসে না, এটা তোমার কথা ভাবে না। তোমার স্বপ্ন, তোমার ভয়, তোমার প্রেম, এগুলো প্ল্যাটফর্মের চোখে শুধু এঙ্গেজমেন্ট ডাটা।
জর্জটাউন লয়ার 2025-এর একটি বিশ্লেষণ বলছে প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে বিনোদনমূলক, আবেগপ্রবণ এবং ভয়ের কন্টেন্ট বেশি দেখায়, কারণ এই ধরনের কন্টেন্টগুলোই মানুষকে বেশি সময় আটকে রাখে। তোমার ক্লোথ লাভজনক, তোমার একাকিত্ব লাভজনক, তোমার অনিশ্চয়তা লাভজনক। এটা আসক্তি নয়, এটা একটি ব্যবসায়িক মডেল। বেরিয়ে আসা কি সম্ভব? হ্যাঁ, তবে শুধু ইচ্ছাশক্তি যথেষ্ট নয়। জর্জটাউন ইউনিভার্সিটির গবেষণা বলছে ছোট্ট একটি ডিজিটাল বিরতিও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। হাঁটা, লেখা, মানুষের সাথে সরাসরি কথা বলা, এগুলো শুধু পরামর্শ নয়, এগুলো মস্তিষ্কের পুনর্নির্মাণ। কিন্তু একটি ক্যাসিনোর মাঝখানে দাঁড়িয়ে শুধু নিজের ইচ্ছায় জুয়ো ছাড়া যায় না, ক্যাসিনোর নকশাও বদলাতে হয়। WHO এবং ইউএস সার্জন জেনারেল, দুনিয়ার সবচেয়ে বড় স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো এখন সরাসরি বলছে এই সিস্টেম নিরাপদ নয়। মানব জীবন একটি লুপ, এটা সত্য। জন্ম থেকে মৃত্যু, ভালোবাসা থেকে বিচ্ছেদ, স্বপ্ন থেকে বাস্তব, এই লুপ চিরকালের। কিন্তু এই প্রাচীন লুপের মধ্যে একটি নতুন লুপ ঢুকেছে। এটি একটি মানব সৃষ্ট লুপ, একটি মুনাফার লুপ। যে লোক জিজ্ঞেস করে না তুমি কি সুখী, বলে শুধু তুমি কি এখনো আসো। প্রশ্নটা আর এই নয় যে তুমি আসক্ত কিনা, প্রশ্নটা হলো তুমি কি জানো কে এই লুপ বানিয়েছে আর কেন আমাদেরকে বেরিয়ে আসতে দেয়া হচ্ছে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, পিস আউট, আল্লাহ হাফেজ।